বারবার চেষ্টাতেও জ্বলছে না গ্যাসের চুলা। না খেয়ে বেলা পার করা পরিণত হয়েছে রুটিনে। বিকল্প হিসেবে রান্না সারছেন বৈদ্যুতিক চুলায় বা গ্যাস সিলিন্ডারে। এতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকটে এভাবেই চলছে নিত্যদিনের রন্ধন কাজ। গৃহিণীরা জানান তাদের ভোগান্তির কথা। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করে সময় পাই না সে রান্না করার। এসে দেখি যে গ্যাস নেই, ওই রাইস কুকারে একটু রান্না করি, ওই বাচ্চাদের খাওয়াই। গ্যাস ভাড়াও দিব, আবার কারেন্ট ভাড়াও দিব। এখন আমরা এভাবে পারি না। রাত 12টার সময় আসে, আমাদের মতন মানুষ তো অন্য রান্না বাড়া করাই যায় না, খাওয়া দাওয়ারও সমস্যা। এদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের এমন দীর্ঘ সারি প্রতিদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। সবচেয়ে বিপাকে সিএনজি অটোরিকশা চালকরা। এতে কমছে আয়। পাম্পে ঢুকলে 50, 60, 70 এরকম গ্যাস, 3 বা 4 প্রকার গ্যাস নিব না, গাড়ি চালামু কোন। বাণিজ্যিক সংযোগেও কমেছে গ্যাসের সরবরাহ। শিল্প কারখানায় কমেছে উৎপাদন। সরবরাহ বাড়াতে অতিরিক্ত কূপ খনন ও আমদানির কথা জানান তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক সাইদুল হাসান। 400-450 মিলিয়নের গ্যাসে কিন্তু শর্টেজ আমার কাছে প্রতিদিনই থাকছে। মন্ত্রণালয় থেকেও এবং পেট্রোনালয় থেকেও এলএনজির সরবরাহ বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তো বিভিন্ন জায়গায় কূপের সংখ্যা বাড়াচ্ছে পেট্রোনাল। তবে শুধু প্রকল্প বা আশ্বাস নয়, গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান ভুক্তভোগীরা।